কথাগুলি শুনে আর চোখ থেকে দরদর করে পানি পড়ে। মদিনায় বলতেছে, মুসাফির তুমি তোমার পথে চলে যাও, তবে এতটুকু শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মদিনার বাদশা ওমরের গলায় গামছা লাগাইও। মদিনার বাদশা ওমরের গলায় আল্লাহর আদালতে গামছা লাগাইও আমি, কারণ তিনি একজন বাদশা হইয়া খলিফা হইয়া এই এতিম তিনটা বাচ্চার খবর তিনি কেন নিলেন না? শহীদের তিনটা বাচ্চা রেখে যাওয়া আমানত, এই বাচ্চাগুলোর খবর তিনি কেন নিলেন না গো? এজন্য আমি আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দিব। যেই মাত্র এই কথাটা কইছে, ওমরের শরীরের পশমগুলি সব দাঁড়ায় গেছে। ওমর কান্দে আর কই, মালিক এত বড় পূজা তুমি আমার কান্দে কেন দিছো? আমি তো শাসক হতে চাই নাই। আল্লাহ এই রাজত্বের আমার প্রয়োজন নাই, এই চেয়ারের আমার প্রয়োজন নাই। যেই চেয়ার আমাকে আল্লাহর আদালতে আসামি বানায়া গলায় গামছা লাগায় ঘুরাবে, ওই চেয়ার তো আমি চাই নাই গো মালিক। আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষায় পালাইছো? ওমরের চোখ থেকে দরদর করে পানি পড়ে। ডাক দেখবেন, মা একটু সবর করো, আমি দেখে তোমার একটু উপকার করতাম পারিনি। দৌড়ায় মদিনা থেকে তো অর্থ পৃথিবীর বাদশা, মদিনা থেকে তোর বাইতুল মাল খাদ্য গুদামের কাছে আইসা ডাক শুরু করে দিয়েছে, কইরে আমার ম্যানেজার, কইরে আমার আসলাম, তোরা কে কোথায় ঘুমায় আছো? তাড়াতাড়ি উঠো। আসলাম দৌড়ে আসছে, হযরত ওমরের খাস খাদেম দৌড়ে আসছে। আসলে বলে, হুজুর কি হইছে? কই কি হইছে? পরে আগে তুই তালা খুল, খাদ্য গুদাম খুলে দে। খাদ্য গুদাম খুলে দিল ওমর। আটার বস্তা ধরে টানে আর কান্দে, আটার বস্তা ধরে টানে আর কান্দে। আসলাম কয়, আমিরুল মুমিনিন শুধু একটু কর, আমার কান্দে উঠা দেন, আটার বস্তা আপনি টাইলেন না, আমি তো আছি, আমাকে বলেন কি করা লাগবে। হযরত ওমর তো আসলাম সর, আটার বস্তা ওমরের মাথায় তুল। কিয়ামতের ময়দানে তোর গলায় গামছা লাগতো না, গামছা লাগতো ওমরের গলায়। फजर में गए सुबह रिसालत की बशारत, वल असर में गए दौर नबूवत की बशारत। यासीन से मौला ने कभी उनको पुकारा, अल्लाह अकबर करे बोले, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। ये रंगों के कुछ आशिक माशूक के माबैन, समझाए जिंगे खल्क में एक सरवर कौनैन, समझाए जिंगे खल्क में एक सरवर कौनैन। मुसलमान आवाज में अल्लाहु अकबर। আল্লাহর নবী চেহারা পরিবর্তন হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা আমি সব বুঝেছি, আমার মুসাফারে দূর দিয়ে লাভ নাই, তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি আমার সামনে বসো। নবীজি সবাইকে সামনে বসায় দিলেন। এরপরে নবীজি মিম্বরে বৈশা চোখের পানি ছেড়ে নবী কান্দে আর কয়, সাহাবীরা রে, আল্লাহ আমাকে দুনিয়া পাঠাইছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার লাগি, চিহ্ন বিচার করার জন্য আমাকে আল্লাহ জমিনে পাঠায় নাই। গোষ্ঠী চিহ্ন বিচার করার জন্য আল্লাহ আমাকে জমিনে পাঠায় নাই। অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নাই। অপরাধীর কোন পরিচয়, গোষ্ঠীর পরিচয়, ভাইয়ের পরিচয়, ভাতিজার পরিচয়, দুলাভাইয়ের পরিচয়, কোন পরিচয় অপরাধীর নাই।
পরিচয় শুধু একটাই, সে অপরাধী, ভিন্ন কোন পরিচয় তার হতেই পারে না। আবার কোনো যুবকরা ঠিক কিনা? সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠা পেয়ে যাইত, আজ আমাদের সমাজ এতটা নষ্ট হইত না। আমাদের সমাজ নষ্ট হওয়ার পিছনে একমাত্র সবচেয়ে বড় দায়ী হলো দুই চোখ নিয়ে বিচার করা। আজ আমাদের সমাজ, আমার আপনার দেশ নষ্ট হওয়ার কারণ বলো, আমার দলের লোকে অপরাধ করলে পরে অপরাধ না, আর বিরোধী দলে অপরাধ করলে পরে যাইতে ধরো। ঠিক না জোরাবো? আমি তারা বালা পাই না, এর যদি কোনো ভুল করে এর যাইতে ধরো, এর যাইতে ধরো। রিক্সাওয়ালার পুরায় যদি কোনো ভুল করে এর ধরো, সবে মিলিয়ে ধরো। চেয়ারম্যানের পুরায় যদি অপরাধ, একই অপরাধ করে, কই দেখতেও না দেখার গান করো। রাসূল বলতেছে না, আল্লাহ আমার এই জন্য পাঠাই নেই, আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছে ইনসাফ প্রতিষ্ঠা করার। এত দরদী নবী, আমার আপনার নবী, আপনার জন্য আমার জন্য সমাজ ব্যবস্থা কেমনে চালাইবো সেই নদী দেখে গিয়েছেন। রাষ্ট্র পরিচালনা কেমনে করবো সেই নদী দেখে গিয়েছেন। সর্ব জায়গায় আমার নবী আমার আপনার জন্য নমুনা রাখছেন। কিন্তু ভাগ্য বড় আমরা খারাপ, কপাল বড় আমাদের খারাপ, আমরা নবীর নমুনা লইতে রাজি। আজকে আমার ব্যবসা চলে ইউরোপীয় কালচারে, দেশ পরিচালনা করি আমরা খ্রিস্টানদের কালচারে। ঠিক না? সব জায়গায় বিধর্মীদের কালচার, অমুসলিমদের নমুনা আমদানি করি। অথচ এই নমুনা ধরার লাগে আল্লাহ রাসূল পাঠাইছে। আর বলতেছে আর বড় বড় নিয়ামত না, চোখ বড় তোমার বড় নিয়ামত না, জীবন নিয়ে বেঁচে আছো এটাও বড় নিয়ামত না, সবচেয়ে বড় নিয়ামত রাসূল পাইছো। অতএব রাসূলের নমুনায় যদি তোমরা চলো, রাসূলের নমুনায় যদি তোমরা দেশ চালাও, রাসূলের নমুনায় যদি সমাজ চালাও, রাসূলের নমুনায় যদি জীবন গড়ো, তাহলে আমি আল্লাহ দুনিয়াতেও তোমাদের ইজ্জত দিন দিন বাড়াইব, আখিরাতেও ইজ্জতের আসনে রাখবো। আজ তমাম দুনিয়া জুড়ে মুসলমানকে ইজ্জতই একমাত্র কারণ আমরা নবীর নমুনা সব জায়গায় ছাইড়া দিছি। সাহাবায়ে কেরামের এত ইজ্জত, এত সম্মান, এত ইজ্জত, এত সম্মান শুধুমাত্র সব জায়গায় নবীর নমুনা ধরার কারণ যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই তার ছিল না, ছিলেন একজন উট রাখাল। এই মরুভূমিতেও উট রাখালি করতেন। ওমরকে কেউ চিনত না, কেউ ওমরকে জানত না। যেদিন ওমর ইসলাম গ্রহণ করে নবীর নমুনা ধরলেন, সেদিন থেকে ওমরকে চিনা শুরু হলো। আজও ওমরকে চিনে, কিয়ামত পর্যন্ত ওমরকে সবাই চিনবে। দুনিয়া জুড়ে ওমরের নাম উজালা। ময়দানের পার দিয়ে ওমর যখন যাইতেছেন আর বলতেছেন, সাহাবীরা রে, ও আমার নবী সাহাবীরা, এই ময়দানে আমি উট রাখালি করতাম, এই ময়দানে আমি উট রাখালি করতাম। সেদিন আমি ওমরকে কেউ চিনত না, কেউ জানত না। কিন্তু আমার নবীর নমুনা করার কারণে, আমার নবীর কাছাকাছি আসার কারণে আজ আল্লাহ আমাকে অর্থ পৃথিবীর বাদশা বানায় দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফারুক তেরা নাম সে ইসলাম रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। কেমন আদালত, কেমন বিচার, ওমরের আদালত। মদিনার আকাশ ঠান্ডা ঠান্ডা, গভীর রাত, মানব দানব পাকপাখালি সবাই ঘুমায় গেছে। ঘুম নাই শুধু একজনের চোখে, তিনি আর কেউ নন, অর্ধ পৃথিবীর বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে বেঈমানের আত্মা কি
ঘুম নাই, চোখে ঘুম নাই। ওমর কান্দার কই মদিনার মানুষ তোমরা ঘুমায় গেছো, কিন্তু আমি উমরের ঘুম আসে না গো। তোমরা তো আমার উপর ভরসা করে ঘুমাইছো। মদিনার রাষ্ট্রপ্রধান তো উমর, আমার নৌকার মাঝি বানায়া যাত্রীরা সবাই ঘুমাইতেছো, আমার গাড়ির ড্রাইভারিতে বসায়া সব যাত্রী তোমরা ঘুমাইতেছো। আমি ড্রাইভার যদি ঘুমায় যাই, গাড়ি কোন দিকে যাবে? আমি নৌকার মাঝি যদি ঘুমায় যাই, নৌকা কোথায় গিয়ে ডুববে? বের হয়ে গেলাম সত্য বেশে মদিনার হালত দেখার জন্য। গভীর রাত, সবাই ঘুমন্ত, খাদিম উদ্যম সবাই ঘুমায় রয়েছে। বের হয়ে গেছেন অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, কোর্ট থেকে বের হয়ে গেছেন, সত্য বেশে বের হয়েছেন জনগণের হালত বোঝার জন্য, জনগণের হালত দেখার জন্য। এই তো ছিল নবীর নমুনা, এই তো ছিল নবীর নমুনার শাসক, এই তো ছিল নবীর নমুনার শাসন ব্যবস্থা। আজ আমরা যদি ঘন্টার ঘন্টা জেনে রাখতে থাকি, প্রশাসনে দেখেও না, জানেও না, সরকারে খবরও হয় না, কারণ এরা তো রাস্তা দিয়ে যাওয়ার লাগে না। এরা যদি যাইতে হয় উইরা যায়, ঠিক না? জনগণ কোথায় কইরা আছে? এ মুসলমানের শাসক নমুনা দিছো ইহুদির, নমুনা দিছো আমেরিকা, কালচার করেছো খ্রিস্টানের। একটু শুনো, আমার নবীর হাতে করা সাহাবী বড় পৃথিবীর বাদশা উমর রাতের অন্ধকারে বের হয়ে যেতেন। জনগণ কোন অবস্থা আছে, কোন সুবিধা অসুবিধার ভিতরে আছে, সারা রাত শুধু হাঁটতেন, সারা রাত শুধু খবর নিতেন। মদিনা শহর থেকে একটু বের হয়েছেন, একা একা হাঁটতেছেন, একা একা চলতেছেন। রাস্তার কিনারে একটা করে ঘর, ঘরের ভিতরে একটা বাতি জ্বলে। ওমর দূর থেকে বাতি জ্বলা দেখেই তার সন্দেহ হলো, এত রাতে এই ঘরে বাতি জ্বলে কেন গো? মনে হয় দুষ্ট লোকের আড্ডা জমছে। পাশে গেলেন, কান লাগায় শোনেন না, দুষ্ট লোকের কোন আওয়াজ না, ছোট ছোট তিনটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ। আর দুঃখিনী মা একটা পাতিল বসাইছে, চুলার মধ্যে পাতিল বসাইয়া এই পাতিলের মধ্যে পানি, কিছুই নাই ঘরে, কিছুই নাই, পানি গরম করতেছে। আর বাচ্চাগুলি বুঝ দেয়, বাবা একটু ঘুমাও, একটু ঘুমাও, এই যে মায়ের আনতেছি, একটু করে মায়ের তোমাদেরকে খাওয়া দিব। বাচ্চাগুলি অবুঝ, বাচ্চাগুলি কান্না করে করে, একটা বাচ্চা মার পায়ের কাছে ঘুমায় পড়লো। মা চাইতেছে বাচ্চাগুলি কান্না করে করে ঘুমায় পড়ুক, ঘুমায় পড়লে পরে মা একটু শান্তি পাইব। এই অবস্থায় হয়তো তোমার বাহির থেকে আওয়াজ দিলেন, ঘরে কে? মহিলা ভিতর থেকে কয়, আপনি কে? হয়তো তোমার বলেন, আমি একজন মুসাফির। মহিলা একজন মুসাফির, তুমি তোমার পথে চলে যাও, আমার পরিচয় দেয় না, লাভ নাই, আমার খবর দেওয়ার কোনো লাভ নাই। তুমি তোমার পথে চলে যাও, আমার দুঃখ, আমার কষ্ট আর বাড়ায়ও না। কোনো কিছু জিগায়া তুমি আমার মনের কষ্ট বাড়ায়ও না গো, তুমি তোমার পথে চলে যাও। হয়তো তোমার বলেন, মা একটু কও নাও, কি তোমার সমস্যা? বাচ্চাগুলি কেন কান্না করে? চুলার মধ্যে তুমি কি আগুন দিয়ে জাল দিতেছো? কেনই বা বাচ্চাগুলি কান্না করে? যখন হয়তো তোমার এই কথাগুলা মহিলাকে জিজ্ঞেস করেন, মহিলা তখন বলতেছে, মুসাফির, এতই যখন তুমি জিজ্ঞাসা তাহলে শোনো, এতটুকু তুমি শোনো, এই বাচ্চাগুলা হলো একজন শহীদের বাচ্চা। আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে গো।
তিনটা বহুত এতিম বাচ্চা রেখে দিয়েছে। এই বাচ্চাগুলার আমি দেখশন করি, কিন্তু আমি একজন মহিলা মানুষ, পারি না, রুজি রোজগার কেমনে করবো তাও জানি না। আজকে 3 দিন হয়ে যায়, আমার 3টা বাচ্চা কিছুই খায় না, ঘরে কোনো খাবার নাই। এই 3টা বাচ্চা পেটের ক্ষুধা যন্ত্রণায় তারা অস্থির হয়ে গেছে। সন্ধ্যা থেকে বলতেছি, মা গো কিছু একটা দেও, আর পারি না গো মা, মনে হয় দামটা বের হয়ে যাবে। চুলায় তুমি কি দাও দাও, মহিলা মুসাফির, কিছুই নাই, পাতিলে শুধু পানি গরম হইতেছে। আমি আমার শহীদ স্বামীর বাচ্চাগুলির সাথে ধোকা দিতেছি, আমি বুঝাইতেছি, খানা পাক করতেছি, মূলত কোনো খানা নাই, পানি গরম হইতেছে। ভালো তোমার বাহির থেকে কথা বলে শুনে না, চোখ থেকে দরদর করে পানি পড়ে। মহিলায় বলতেছে, মুসাফির তুমি তোমার পথে চলে যাও, তবে এতটুকু শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মদিনার বাদশা ওমরের গলায় গামছা লাগাইব। মদিনার বাদশা ওমরের গলায় আল্লাহর আদালতে গামছা লাগাইব আমি, কারণ তিনি একজন বাদশা হইয়া, খলিফা হইয়া এই এতিম 3টা বাচ্চার খবর তিনি কেন নিলেন না? শহীদের 3টা বাচ্চা রেখে দেওয়া আমানত, এই বাচ্চাগুলোর খবর তিনি কেন নিলেন না গো? এজন্য আমি আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে মামলা দিব। যেই মাত্র এই কথাটা কইছে, উমরের শরীরের পশমগুলি সব দাঁড়ায় গেছে। উমর কান্দে আর কই, মালিক এত বড় পূজা তুমি আমার কান্দে কেন দিছো? আমি তো শাসক হতে চাই নাই। আল্লাহ এই রাজত্বের আমার প্রয়োজন নাই, এই চেয়ারের আমার প্রয়োজন নাই। যেই চেয়ার আমাকে আল্লাহর আদালতে আসামি বানায়া গলায় গামছা লাগায় ঘুরাবে, ওই চেয়ার তো আমি চাই নাই গো মালিক। আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষা বানাইছো? ওমরের চোখ থেকে দরদর করে পানি পড়ে, ডাক দেয়, মা একটু সবর করো, আমি দেখে তোমার একটু উপকার করতাম পারিনি। দৌড়ায় মদিনা থেকে তো অর্থ পৃথিবীর ব্যবসা, মদিনা থেকে তোর বাইতুল মাল খাদ্য গুদামের কাছে আইসা ডাক শুরু করে দিয়েছে, কইরে আমার ম্যানেজার, কইরে আমার আসলাম, তোরা কে কোথায় ঘুমায় আছো, তাড়াতাড়ি উঠো। আসলাম দৌড়ে আসছে, হযরত ওমরের খাস খাদেম দৌড়ে আসছে। আসলে পরে কই, হুজুর কি হইছে? কই কি হইছে? পরে আগে তুই তালা খুল, খাদ্য গুদাম খুলে দে। খাদ্য গুদাম খুলে দিল ওমর, আটার বস্তা ধরে টানে আর কান্দে, আটার বস্তা ধরে টানে আর কান্দে। আসলাম কয়, আমিরুল মুমিনিন শুধু একটু কর, আমার কান্দে উঠা দেন, আটার বস্তা আপনি টাইনেন না, আমি তো আছি, আমাকে বলেন কি করা লাগবে। হযরত ওমর তো আসলাম সব আটার বস্তা ওমরের মাথায় তুল, কিয়ামতের ময়দানে তোর গলায় গামছা লাগতো না, গামছা লাগতো ওমরের গলায়। উমরের গলায় যদি গামছা লাগানো থেকে বাঁচাইতে চাও, আল্লাহর আদালতে যদি উমরের আসামি থেকে বাঁচাইতে চাও, দ্রুত আটার বস্তা আমার মাথায় তুইলা দে। তুই তুলিস না, আমার মাথায় তুইলা দে। আসলাম আটার বস্তা উমরের মাথায় তুইলা দিলে উমর যাইতেছে, আর আসলাম বেটা, আসলাম দ্রুত তুই আমার পিছনে পিছনে আয়। আসলাম পিছনে পিছনে যায়, উমর আটার বস্তা নিয়ে তিনি দৌড়ায়, চোখের পানি মুছে আর মালিক তোমার হাবিব বিদায়ের পর আমি উমরের কাঁধে এত বড় দায়িত্ব তুমি দিছো, আজকে আমরা চেয়ারে লাগি পাগল, আজকে আমরা এমপি হইবার লাগি পাগল,
কত বড় পূজা, কত বড় পূজা। ওমর কান্দে আর কয় মালিক আমার তো মনে হয় আমি ধরা খাইছি, আল্লাহ আমি তোমার আদালতে ধরা খাইছি। যায় আর কান্দে, দরজার কাছে গিয়া কয় মা তুমি একটু পর্দার আড়ালে যাও। মহিলা একটু পর্দার আড়ালে গেল। ওমর আসলামকে নিয়ে ঢুইকা চুলার মধ্যে আগুন জ্বালানো শুরু করল। ফুটিয়ে ফুটিয়ে চুলার আগুন জ্বালায়। কাইমা খায় আসলাম। এই অবস্থায় কয়েকটা রুটি বানাইয়া গোস্ত আর রুটি এক জায়গায় দিয়ে আমার তোমার একটু বাকি রেখে ঘুমাবো। ও মা তুমি তোমার সন্তান গুলার নিয়ে এই রুটি আর গোস্ত খাও। আটার বস্তাটা আমি এখানে রেখে দিয়েছি, এই আটার বস্তাটা পরে লাগবে। এখন উপস্থিত রুটি আর গোস্তটা বাচ্চাদেরকে খাওয়াও। মহিলা বাচ্চাদেরকে রুটি আর গোস্তটা খাওয়াইতেছে। বাচ্চাগুলা হাসিয়ার কয় আনন্দ করে আর মা গো ও মা এই মুসাফির কি জানি না, তবে মনে হয় মুসাফির না, মনে হয় আল্লাহর কোন ফেরেশতা। আমাদের হালাত কেমনে জানলো? কোথেকে আসলো? আল্লাহর কোন ফেরেশতা। মা বলে বাবা মনে হয় আল্লাহর কোন ফেরেশতা। বাচ্চাগুলো খাইতেছে, মা খাওয়াইতেছে। এইদিকে আসলাম কয় নবী গো, আসলাম কয় আমিরুল মুমিনিন ফজরের আযানের টাইম হয়ে গেছে। মদিনার মসজিদে আযান, বেলালের আযান শোনা যায়। নামাজের ইমামতি আপনার করা লাগবে। বেলাল তো শেষ নবীর যুগে, ওমরের যুগে মুয়াজ্জিনের আযান ওমরের কানে আসে। আসলাম কয় আমিরুল মুমিনিন আপনি যেমন শাসক তেমন কিন্তু মদিনার ইমাম। নবীর যুগ থেকে যারা শাসক হইতো তারাই আবার জাতীয় মসজিদের খতিব হইতো। আল্লাহু আকবার বলে কও। রাষ্ট্রপ্রধান যে হবে জাতীয় মসজিদের খতিব সে হবে, খুতবা সেই দিবে, নামাজ পড়াইতে হবে আপনাকে। একটু তাড়াতাড়ি চলেন। বলো তোমার কাছ নাম একটু থাম, বাচ্চাগুলি একটু হাসুক, বাচ্চাগুলি একটু হাসির আওয়াজ আমি শুনতে চাই রে। কারণ এই জায়গাটাতে দাঁড়ায় দাঁড়ায় আমি এই তিনটা এতিম বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম। এখন আমার মন বলে এখানে দাঁড়ায় দাঁড়ায় এতিম বাচ্চাগুলার একটু হাসির আওয়াজটা শুনবো। এই মাত্র বাচ্চাগুলি আরামের আনন্দের হাসি একটু হাসলো। সাথে সাথে ওমর সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে, মালিক 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 তোমার দরবারে হাজার শুকর। এই বইলে তিনি চলে আসলেন, মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ালেন। সাহাবায়ে কেরাম সবাইকে লক্ষ্য করে বলতেছেন যে এখানে আসো, সবাই যার যার জায়গায় বসা থাকো, কেউ জায়গা থেকে উঠবা না, একটা বিচার হবে তোমাদের সামনে। কেউ জায়গা থেকে উঠবা না, একটা বিচার হবে, কঠিন বিচার। মুসল্লিরা সবাই মনে মনে ভাবতেছে না জানি রাতের বেলা তোমার কোথায় কি দেখে আসছেন, আজকে মনে হয় বিচারটা বড় কঠিন বিচার হবে। ওমর রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে বের হন, কোথাও কোনো দেখলে পরে তিনি সেটা নিয়ে আবার বিচার বসান। মনে হয় কোনো জটিল বিষয়। সবাই যাদের জায়গায় বসে রইল। কোতোয়ালি থানার ওসি, কোতোয়ালি থানার দারোগা, যারা প্রশাসনের দায়িত্বে ছিল তিনি অর্ডার দিলেন যাও দ্রুত যাও। পুলিশকে অর্ডার দিয়ে দিলেন দ্রুত যাও। অমুক এলাকায় রাস্তার কিনারায় একটা ঘর, এই ঘুরে ঘুরে ভিতরে যায় দেখবে একজন মহিলা, সাথে তার তিনটা এতিম বাচ্চা। ওই মহিলার কাছে যায় তোমরা বলবা আমি ওমর তাকে ডাক দিয়েছি, আমার আদালতে তারা স্মরণ করেছি, যে কোনো মূল্যে তারা তোমরা ধরে নিয়ে আসবা। যদি আসতে না চায় বলবা জোর করে ধরে আনা হবে। এই হুকুম এই আদেশ জারি করে তিনি পাঠায় দিলেন। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মদিনার মসজিদে যাওয়া ছিল, সবাই ভয় পেয়ে গেছে। না জানি ওই মহিলা রাতের অন্ধকারে কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, আর ওমরের চোখে ধরা পড়েছে। না জানি ওমর আজকে কি বিচার করে একজন মহিলার। সবাই যার যার জায়গায় বসা, কিন্তু মুসল্লিরা দেখতেছে ওমরের চোখ কঠিন থেকে কঠিন ভিজা, একটু পর পর চোখ দিয়া পানি পড়ে। ওমর কাঁদে, পুলিশ হাজির, মহিলার কাছে
ডাক দিয়া কয়, আপনাকে ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর আপনাকে কল করেছে, ডাকছেন ওনার আদালতে, আপনাকে নিয়ে যেতে বলছেন, চলেন আপনি আমাদের সাথে। যেই মাত্র মহিলাকে পুলিশে যায় কইল, আপনারে আমরা নিয়ে যাইতে এসেছি কার আদালতে? ওমরের আদালতে। সাথে সাথে মহিলার আত্মায় পানি নেই, কারণ ওমরের আদালতে যাওয়া মানে অপরাধী কঠিন থেকে কঠিন অপরাধী বিচার কঠিন, ইনসাফের বিচার হয় ওমরের আদালতে। বিন্দু পরিমাণ অপরাধীকে মায়া করে না, সার দেয় না, ঠিক না? ইসলাম বলে সাবধান, অপরাধী ধরা পড়ে না যদি ধরা পড়ে তবে কোনো সার নাই, উপযুক্ত বিচার দাও, উপযুক্ত শাস্তি দাও, যেন একটা শাস্তির নমুনায় আরো 10 জন ঠিক হয়ে যায়। আমাদের ব্রিটিশ আইনের নিয়মে করে চুরে যত পারো ছাড়ো, ডাকাইতে যত পারো সারবার ব্যবস্থা করো, 1 মাস 2 মাস জেল দিয়া এর যত পারো ছাড়ো, সুরজায় জেল বাইরে ডাকাই দিয়ে, ঠিক না? বাইরে ডাকাই দিয়া। যে ব্রিটিশ আইন, ব্রিটিশ আইন কিরকম, আর কোরআনের আইন হইল ধরা পড়ে না, ধরা পড়ার আগে অনেক শর্ত সরাইতেছে, ধরা পড়ে না, ধরা যদি কইলা জায়গা হাতে হাতে প্রমাণ হয়ে যায়, তখন আর স্থান দেয়, তখন একটা শাস্তি দিয়া আরো 100 জনকে ঠিক করো, ঠিক কিনা ভাই? মহিলার কাছে যেই মাত্র গেলেন আর এই কথা বললেন, মহিলা কাঁপতে কাঁপতে শেষ, ভয়ে অস্থির, বাচ্চাগুলোও কাঁপতেছে, বাচ্চাগুলো আম্মা, ও আম্মা, আম্মা কখন কি দইব, আম্মা কখন কি দইব, উমরের আদালতে আম্মা কখন কি হইব। 2টা বাচ্চা একটু হাঁটা শিখছে, আরেকটা বাচ্চা কোলে দুধের বাচ্চা, এই 3টা বাচ্চা। মহিলা কাঁপতেছে, আমি কি অপরাধ করলাম, আমাকে কেন আপনারা নিতে আসছেন? পুলিশ এত কিছু জানি না, শুধু ওয়ার্ডার আপনারা ধরে নিতে, যদি আপনি না দেখতে চান তাহলে চুপ করতে বলছেন। মহিলা আরো ভয় শেষ, মনে করছে নিশ্চিত আমার কোন অপরাধ উমরের কাছে ধরা পড়ছে, বুঝতে পায় না। বাচ্চাগুলা কান্দি, মহিলাও কান্দি। মহিলা তখন চিন্তা করে, বড় যে বাচ্চাটা ছিল, বড় বাচ্চাটাকে আম্মু গো, ও তুমি যে রাতের বেলা কইছিলা উমরের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে বিচার দিব, উমরের গলায় গামছা লাগাইব, মুসাফিরকে তুমি এই কথা শোনাইছো, মুসাফির আমরা খাওয়াইছে, ঠিক মনে হয় এই কথাটা দয়া উমরের কাছে মুসাফির লাগাই দিছে। মা, আমরা তো মনে করেছি আল্লাহর ফেরেশতা, ফেরেশতাই তো ভালো কামই করছে, কিন্তু এখন যা মনে করিতেছে মা তোমার কথাটা অনুযায়ী খলিফার কাছে লাগাইয়া দিছে, জানাইয়া দিছে, নাইলে তোমার বিরুদ্ধে এত অ্যাকশনে যাইতেন না। তোমার পেপা জানতে আমারও এমনই মনে হইতেছে, পুলিশে কই দেরি করেন না, তাড়াতাড়ি চলেন। মহিলারা রওনা দিয়া দিছে, 2টা বাচ্চারে 2 দিকে, আর কুলের বাচ্চাটারে কুলে নি। মহিলা মদিনার দিকে যায় গো, চোখ থেকে দরদর করে পানি পড়ে। মহিলায় কান্দে, মালিক, ও মালিক, মালিক তুমি তো জানো আমি জীবনে কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আজকে উমরের আদালতে আমি আসামি। আল্লাহ একটু ইজ্জত সম্মান বাঁচাইবার মালিক তুমি, ইজ্জত দেওয়ার মালিক তুমি। আল্লাহ আমার স্বামীর শাহাদত, আমার স্বামীর শাহাদত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, এই উসিলায় তুমি আমার ইজ্জত বাঁচাইও। আমার শিশু, এই নিষ্পাপ 3টা শিশুর মুখে দিয়ে তাকায় মালিক, আর তুমি আমার ওমরের আদালত থেকে রেহাই দিও। আমার যদি কিছু হয়, আমার বাচ্চাগুলা কারে নিয়ে ঘুমাবে, কার গলায় ধরে ঘুমাবে গো মালিক, আমার বাচ্চাগুলির কি বলবে? এই বইরা মহিলা মদিনা থেকে রওনা দিয়েছে। মুসল্লিরা যার যার জায়গায় বসা, মিম্বরে অর্ধ পৃথিবীর বাদশা, মদিনার মসজিদের ইমাম, খলিফাতুল মুসলিমিন
মদিনা মসজিদের গেটের সামনে আইসেই যেই মাত্র নজরটা মিম্বরের দিকে দিল, মহিলা তাকায়া দেখে আল্লাহু আকবার, মিম্বরের ভিতরে মিম্বরের উপরে যে মানুষটাকে দেখা, যে মানুষটাকে বসা দেখা যায়, তার চেহারাটা তো গত রাতের মুসাফিরের চেহারার মতো। আর এই মিম্বরে তো ওমর ছাড়া আর কেউ বসার কথা না, ওমর ছাড়া তো এই মিম্বরে আর কেউ বসার কথা না। তাহলে কি গত রাতের মুসাফির? ইনি মুসাফির নন, ইনি কি তাহলে খলিফা? ইনি কি তাহলে ওমর? সামনের দিকে আগায়া মহিলা অবাক শিওর হয়ে গেল, ইনি হযরত ওমর। এখন আরো ভয় বেড়ে গেল, আরে আমি তো মুসাফির মনে করে এই কথাটা বলেছিলাম। ওমরের বেলায় আল্লাহ আদালতে গামছা লাগাইবো, আমি তো মুসাফিরকে কই নাই। এখন তো দেখতেছি ওমরের সরাসরি ওমরে আমি করেছি। হায় আমার আজকে কি জানি বিচার হয়, কি জানি ওমরের আদালতে আমার রায় হইব। মহিলা তো আরো ভয় ভাবতেছে, বাচ্চা বড় বাচ্চা সেও বুঝে ফেলছে, সেও জেনে ফেলছে সে মার কাপড় ধরে কুর্তা ধরে নামতে যাবো। মনে হয় তোমাকে অপরাধ আজকে ওমরের আদালতে মনে হয় তোমার পাশে দিয়ে দিব। বাচ্চাটা ভয়ে কাঁপতেছে, সামনে দিকে আগায়। আর ওমর বলতেছে, মুসল্লিরা মাস্টার দিয়ে সব সম্মানে তোমার রাস্তা দাও, মাস্টার দিয়ে রাস্তা করে দাও। মহিলা রাস্তা দিয়ে মাস্টার দিয়ে আসে, বলে তোমার সামনে এসা মহিলায় মুসলিম আমার বুঝতে বাকি নাই, গত রাতের মুসাফির আপনি। তবে মনে রাখেন, আসি দেন আর পুরান, আমি যা বলেছি ঠিক বলেছি। আল্লাহ আমি ঠিকই বলবো, কারণ জনগণের খবর নেওয়ার দায়িত্ব সরকারের। জনগণ তার নিজের খবর সরকারকে জানাবে না, সরকারের দায়িত্ব হলো জনগণের খবর নেওয়া। আপনি আপনার দায়িত্বে অবহেলা করেছেন, আমি আমার কথা ঠিক বলেছি। আল্লাহর কাছে আমি একটি কথা বলবো, প্রয়োজনে আপনি যদি আমার ফাঁসি দিতে চান অসুবিধা নাই, ফাঁসিতে চলে যান। সাথে সাথে তোমার মিম্বর থেকে নামলেন, চোখের পানিটা মুছলেন, নিজের গলার মধ্যে গামছা বাঁধলেন, আর গামছার আরেকটা মাথা মহিলার হাতে দিয়া ওদের তোমার হাওয়া করে কাঁদতে, মহিলার হাতে দিয়া কাঁদতে। আর কর মাগো, আমি ওমর তোমার কাছে আসামি, আমার আল্লাহর কাছে আসামি। আসলের মাঝে তুমি আমার গামছা লাগাই দাও, হাত জোর করে মাপ চাই। আজকে মদিনার অলি গলিতে এই গামছা লাগাই আমার তুমি ঘুরাও। আল্লাহু আকবার বলে বল, মদিনার অলি গলিতে তুমি আমার গামছা লাগায় ঘুরাও, আমার কোন আপত্তি নাই। যত মন চাই তুমি আমার শাস্তি দেবো, তবু আল্লাহ আদালতের শাস্তি দিও না, কারণ আমি আল্লাহর আদালতকে বড় ভয় পাই। দুনিয়ার আদালতকে আমি এত ভয় পাই না, দুনিয়ার শাস্তি আমি এত ভয় পাই না। আল্লাহর আদালতের শাস্তি বড় ভয়ঙ্কর। এই মাত্র ওমর গামছা মহিলার হাতে ধরে দিচ্ছেন, মহিলার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে কর, মালিক এখন আমি বুঝেছি তোমার হাবিব কেন করে গেছে। আমার পরে যদি কেউ নবী হইতো আমার আরেকবার দেখো সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा,
ऐदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सजावट में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज को अल्लाहु আকবার। তাহলে কি বুঝলাম? রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা আমার নবীর জীবনে, নবীর সাহাবায়ে কেরামের জীবনে এরকম নমুনা, আদর্শ নমুনা আছে না নাই? তাইলে আমরা দেশ চালাইবার ক্ষেত্রে আমেরিকার প্ল্যান কেন দিতাম? আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে ভারতের প্ল্যান কেন দিতাম?